মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সফরের মধ্যে বের হয়ে গেলেন। নৌকার মধ্যে উঠে পড়লেন। নৌকা দ্বারা তিনি পথ অতিক্রম করবেন। নৌকা চলতেছে চলতেছে মাঝ পথে গিয়ে নৌকার মাঝি ডাক দিয়ে বলে, হে আগন্তুক, আমার ভাড়া দিন, আমার নৌকার মধ্যে আপনি উঠেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবার হালতে পকেটের মধ্যে হাত দিলেন, কিন্তু ভাড়া নাই। নৌকার মাঝিকে ডাক দিয়ে বলেন, ও মাঝি ভাই, আমার কাছে তো টাকা নাই, ভাড়া নাই, আমি তোমাকে কিভাবে দিব? এমন সময় নৌকার মাঝি রাগে রাগান্বিত হয়ে গেল। মালিক ইবনে দিনারকে একটা ধাক্কা দিয়ে বলে, তোমার কাছে ভাড়া নাই, তাহলে আমার নৌকার মধ্যে কেন তুমি উঠেছ? এত বিশাল পথ কি জন্য তুমি উঠেছ বলো? ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনারের মুরাকাবার হাল ভেঙে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন মুরাকাবার হালাত ভেঙে গেল, এ মুসলমান, আল্লাহর ওলিদের তো আল্লাহর সঙ্গে এত গভীর কানেকশন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, নৌকার মাঝের ধাক্কা আমাকে দিয়েছো, আল্লাহ, ভাড়া লাগবে, টাকা লাগবে, দিরহাম লাগবে, আল্লাহ দিরহাম লাগবে, দাও দাও, আমাকে দিরহাম দাও। এই কথাটা বলতে দেরি সঙ্গে সঙ্গে নৌকার চতুর্পার্শ্বে মাছ স্বর্ণের পয়সা নিয়ে হাজির হয়ে গেল। মালিক ইবনে দিনার নৌকার মাঝিকে ডাক দিয়ে বলে, ও মাঝি ভাই, এই ভাড়ার জন্য তুমি আমাকে ধাক্কা দিয়েছ, আমাকে নৌকা থেকে বিদায় করে দেওয়ার জন্য কত কিছু তুমি বলেছ, কত হ্যাঁ প্রতিপন্ন তুমি আমাকে করলা। ও মাঝি ভাই, নাও নাও, তোমার কত টাকা লাগবে, নাও নাও, মাছ থেকে তুমি নিয়ে নাও। এ মুসলমান বাবাজি আমার, মুসলমান ভাইরারে আমার, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন আল্লাহর সঙ্গে তাদের কত কানেকশন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহর ওলি যারা হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তাও নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য বড় সুসংবাদ। আল্লাহ পাক জানায় দেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর কথার মাঝে কোনো পরিবর্তন সাধিত হয় নাই, মুমিনদের জন্যই তো প্রকৃত সফলতা। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কান খাড়া করে শুনে রাখো, একদিন তো তোমাকে আমাকে মৃত্যুর সাধন করতে হবে। কাল কিয়ামতের ওই কঠিন ময়দানের কথা একটু চিন্তা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবেন। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তুমি যা করেছো সব কিছু ওপেন করে দিবেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা কত অন্যায় করেছিলা, অবিচার করেছিলা, দুনিয়াতে নাফরমানি করেছিলা, দুনিয়াতে এত অন্যায় করেছিলা, আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি নাই। তোমার গুনাহের কারণে রাগ করে পানি বন্ধ করি নাই, আমি আল্লাহ বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ তোমার জন্য সূর্যের আলো বন্ধ করি নাই।
ও নাফরমানেরা, আজকে তোমাদের আমলনামা তোমাদের কাছে পেশ করা হলো। দুই দলে মানুষ বিভক্ত হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সোজা ডান হাতে আমলনামা দিয়ে দিবেন, আর বেঈমানদেরকে ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, দুনিয়াতে আমার পরে আমার নিয়ামত রাজি ভোগ করার পরে দুনিয়াতে অন্যায় করেছে, অবিচার করেছে, নাফরমানকে সোজা ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে না, সোজা বাম হাতে আমলনামা দেওয়া হবে না। তার বুকের মধ্যে ছিদ্র করে দাও, বুকের মধ্যে ছিদ্র করে বাম হাতটা পিছনে নিয়া আমলনামা দেওয়া হবে। আমলনামা পাওয়ার পর আল্লাহর ফরমান জারি হয়ে যাবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়াতে কোথায় কি করেছিলা, কার সম্পদ তুমি আত্মসাৎ করেছিলা, দুনিয়াতে কত নাফরমানি করেছিলা, দুনিয়াতে মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছো, এই যে দেখো তোমার আমলনামা, ইকরা কিতাবাক, আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাইবা। বান্দা আমলনামা পাওয়ার পর সন্দেহানের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, হে ও দয়ার মালিক আল্লাহ, এই যে আমলনামা আমার সামনে পেশ করলেন, আমার দুনিয়াতে আমি এই অন্যায় করি না, আমি দুনিয়াতে এত অন্যায় করি নাই, অবিচার করি নাই, এটা আমার আমলনামা না। আল্লাহ পাক জানায় দিবেন, দাঁড়াও দাঁড়াও, দুনিয়াতে তুমি যা করেছিলা সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিও ক্লিপ আকারে সামনে তুলে ধরবেন। দুনিয়াতে কত অন্যায় করেছো, বিচার করেছো, তুমি তোমার আমলনামা দেখো। এক নম্বরে আমলনামা পেশ করা হবে, দুই নম্বরে দুনিয়ার মাঝে যা কিছু করেছি সব কিছু আল্লাহ সিসি ক্যামেরা আকারে দুনিয়ার জমিনে সব কিছু আল্লাহ ভিডিও ক্লিপ আকারে আমাদের সামনে তুলে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জবানকে খুলে দিবেন। হাত সাক্ষী দিব, আল্লাহ দুনিয়াতে আমি হাতের মাধ্যমে অন্যায় করেছে, আমার মাধ্যমে গুনাহ করেছে, অবিচার করেছে, পা সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, আল্লাহ দুনিয়াতে এত অন্যায় করেছে, অবিচার করেছে, গুনাহ করেছে। ওই দিনের হালাতের কথা চিন্তা করো, কি উপায় হবে তোমার আমার, বাঁচার মতো তো কোনো পথ নাই। এই জন্য বাঁচার একটাই পথ, পয়গম্বরে আরবির পথ। এই জন্য আল্লাহ পাক জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দুনিয়াতে যত গুনাহ করেছো, অন্যায় করেছো, আন্তরিকতার সহিত যদি তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা করলাম। হে বান্দা, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, দুনিয়ার কেউ জানে না। তোমার গুনার কথা যদি তোমার মা জানতো, তোমাকে সন্তান বলে পরিচয় দিত না। তোমার গুনার কথা যদি তোমার বাবা জানতো, তোমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিত। এলাকাবাসী যদি তোমার গুনার কথা জানতো, তোমাকে এলাকায় থাকতে দিত না। এত গুনাহ করার পরে মহান রব তোমার জন্য নাজ নিয়ামত বন্ধ করে না। এই জন্য হে গোলাম, সময় থাকতে ফিরে আসো রবের পথে।
এই রব ছাড়া তোমার আর আপন কেউ হবে না, হবে না। ওই রব ছাড়া তোমার আসল বন্ধু, তোমার প্রকৃত বন্ধু আর কেউ নাই। না চাইতে সেই রব তোমাকে কত নেয়ামত দিয়েছে, এই জন্য আল্লাহ পাক জানায় দেন। ও মুমিনরা ভালো করে শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হ্যাঁ মুমিনরা, তোমাদের জানমালকে ক্রয় করে নিলাম। তোমরা কি ধারণা করো শুধু ফিরিতে ফিরিতে আমি আল্লাহ তোমাদের জানমালকে ক্রয় করে নিলাম? না না, আমি আল্লাহ তোমাদের জানমালকে ক্রয় করে নিলাম একমাত্র আন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জানমালকে ক্রয় করে নিলাম জান্নাতের বিনিময়। হ্যাঁ মুমিন, তোমার দুইটা জিনিস তুমি আমি আল্লাহকে দিয়ে দাও। এক নম্বরে তোমার জান, দুই নম্বরে তোমার মাল। এই দুইটা জিনিস যদি তুমি আমি আল্লাহকে দিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে আমার বানানো জান্নাত উপহার দিয়ে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है ये, अल्लाह अल्लाह आशिकों का काम है। या गियासल मुस्तगीसीन अहदिना लफ्तिखारा बिलउलूम वल्गिना, कादिर कुदरत दारी बरकमाल, अंता रब्बी अंता हस्बी जुल জালাল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর মুরাকাবা করলেন, আমার মৃত্যুটা কোন দিন হয়, আমি যদি এটা জানতে পারি তাহলে আল্লাহর বেশি বেশি ইবাদত করতে পারবো। ইমাম মালিক মুরাকাবার মধ্যে বসে পড়লেন। স্বপ্নে যুগে তিনি কিছুই দেখতে পেলেন না। দ্বিতীয় দিন আবার মুরাকাবার মধ্যে বসে পড়লেন, দ্বিতীয় দিনও কিছুই দেখতে পেলেন না। তৃতীয় দিন মুরাকাবা করলেন, স্বপ্নে যুগে আল্লাহর পয়গম্বর চলে আসলেন, 5টা আঙ্গুল দেখায় দিলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা খাদেমকে ডাক দিয়ে বলেন, ও খাদেম, যাও এই যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যা দানকারী শায়খ হলেন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, যাও যাও আমার নামটা গোপন করে গিয়ে বলবা, এক ব্যক্তি স্বপ্ন দেখেছে, স্বপ্নে যুগে আল্লাহর হাবিব 5টা আঙ্গুল দেখিয়েছেন, মৃত্যুর মুরাকাবা করেছে, কিছুই জানতে পারলেন না। খাদেম আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলে, শায়খ এক ব্যক্তি স্বপ্নে দেখেছে এক ব্যক্তি মৃত্যুর মুরাকাবা করেছে, কিন্তু কিছুই জানতে পারলেন না। আল্লাহর পয়গম্বর স্বপ্নে যুগে তাকে 5টা আঙ্গুল দেখায় দিলেন। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে বললেন, ও খাদেম, এই স্বপ্নটা কে দেখেছে? যদি তুমি তার নাম আমার কাছে না বলো তাহলে আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। এমন সময় বলল, ঠিক আছে, আমি অনুমতি নিয়ে আমি আপনাকে নাম বলে বাধিত করব। খাদেম চলে গেল ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে, গিয়ে বলল, শায়খ, যদি আপনি নাম না বলেন, আপনার নাম যদি তার কাছে বলা না হয় তাহলে সে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে, যাও আমার নাম তুমি ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে বলবা। খাদেম চলে গেল আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে, গিয়ে বলে, শায়খ, এই স্বপ্নটা যিনি দেখেছেন এই যুগের সবচেয়ে বড় ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। এমন সময় আল্লামা ইবনে সিরিন ডাক দিয়ে বললেন, ও খাদেম, তুমি যখন আমাকে এই স্বপ্নের কথা বলেছ তখনই আমি বুঝতে পেরেছি এই স্বপ্ন ইমাম মালিক ব্যতীত আর কেউ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, পয়গম্বরে আরবি 5টা আঙ্গুল দিয়ে কোরআনুল কারীমের 5টা কথা জানায় দিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এক নাম্বার, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কোন দিন হবে, কোন তারিখে হবে, কোন সালে হবে, দুনিয়ার কেউ জানে না। কিয়ামত সম্পর্কে দুনিয়ার মানুষ জানে না। একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ও খাদেম, যাও ইমাম মালিককে গিয়ে জানিয়ে দিবা, কিয়ামত পর্যন্ত যদি কিয়ামত কোন দিন হবে এই বিষয় নিয়ে মুরাকাবা করে কশিনকালেও তিনি জানতে পারবেন না। 2 নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন দিন কখন কোথায় কোন স্থানে বৃষ্টি হবে এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। আপনি আমি বলতে পারি যে আবহাওয়া অধিদপ্তর তো আমাদেরকে বলে দেয় না, আবহাওয়া অধিদপ্তর এরকম কথা বলে দেখবেন যে আগামীকাল ভারী বৃষ্টি বর্ষণ হতেও পারে। কখনো এই কথা বলে না যে হবেই। ধরুন আজকে বৃষ্টি হয়েছে, আগামীকাল তারা বলেছে যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় নাই, তাহলে গিয়ে ধরবেন, হ্যাঁ আপনি তো বলেছেন বৃষ্টি হবে কিন্তু হলো না কেন? তারা বলবে কি যে আমরা তো বলেছি হতেও পারে। এই জন্য কখন কোথায় কোন জায়গায় বৃষ্টি হবে কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। ওয়া'লামু মা ফিল আরহাম, মায়ের রহমের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে কি আছে এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। দুনিয়ার কারো এই প্রসঙ্গে জ্ঞান নাই, এই জ্ঞানটা আছে একমাত্র মহান রব আল্লাহ। অনেক সময় আপনি আমি বলতে পারি মায়ের রহমের মধ্যে কি আছে, এটা তো অনেক সময় ডাক্তাররা বলে দেয়। আল্ট্রাসোনোগ্রাম করলে তো অনেক সময় বাচ্চার কথা জানা যায়। বিও ভাই, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে তো সন্তানের পরিপূর্ণ আকৃতি আসার পরে ধরা পড়ে, কিন্তু শুক্রাণুটা যখন মায়ের রহমের মধ্যে চলে যায় তখনই কি হবে আমার মহান মালিক তখন ভালো করেই জানে। এই সম্পর্কে দুনিয়ার কারো জ্ঞান নাই, একমাত্র মহান মালিকের তুই আছে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকালের জন্য, আগামীকাল কে কি অর্জন করবে, কে কি খাবে এটা কেউ জানে না। আগামীকালের জন্য সে কি অর্জন করবে, আগামীকাল সে কোথায় কি খাবে জানা নাই, এটা একমাত্র যিনি জানেন তিনি হলেন আমাদের রব আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আপনি অনেক সময় দেখবেন খাবারের প্লেট নিয়ে বসেছে, পরিবারের সকলে একসাথে খাবারের প্লেটের মধ্যে বসেছে, খাবার খাবে, কিন্তু নানান আইটেম তখন সামনে, নানান আইটেম খাবারের সামনে হাজির। খাবার নিয়েছে প্লেটের মধ্যে, খাবার খাবে, কিন্তু না, এমন সময় মালাকুল মাউত এসে হাজির, সঙ্গে সঙ্গে রূহটাকে কবজ করে নিয়ে যায়। কত মানুষ এমন দেখা যায় নানান আইটেম খাবার নিয়ে সামনে বসেছে, খাবার খাবে, নিজের সমস্ত দুঃখ বেদনা দূর করে দিবে, খাবারের মাধ্যমে শান্তি লাভ করবে, কিন্তু না, পরক্ষণেই এসে মালাকুল মাউত এসে হাজির। আগামীকাল কে কখন কি খাবে এটা কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ।
ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কখন কোথায় মৃত্যু হবে দুনিয়ার কেউ জানে না। কিয়ামত পর্যন্ত যদি মৃত্যু নিয়ে মুরাকাবা করে হে কোশ্চিন কালেও কেউ জানতে পারবে না। ও খাদেম যাও 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 যাও, তুমি ইমাম মালিককে জানাই দিবা এই 5টা বিষয়ের জ্ঞান স্বয়ং পয়গম্বর জানে না, একমাত্র জানেন আল্লাহ। এ প্রিয় ভাই আমার, এ বন্ধু আমার, কার কখন মৃত্যুর ডাক চলে আসে জানা নাই, হঠাৎ করে বলা নাই, কোয়া নাই, জানা নাই। মৃত্যুর এলাম চলে আসবে। দুনিয়ার এই রঙ্গমঞ্চ ছেড়ে আমাদেরকে পরকালের যাত্রী হয়ে যেতে হবে। তাকায় দেখে এই দুনিয়া থেকে তো কেউ যেতে চায় না। দুনিয়ার প্রতি তো মায়া মহাব্বত তো প্রত্যেকেরই আছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের শেষ বয়ান দিচ্ছিলেন, বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ও পয়গম্বর, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী আমার, ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনি কত কষ্ট করেছেন। দিনের পর দিন, রাতের পর রাত কত কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করেছেন। ও পয়গম্বর, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনাকে সহ্য করতে হয়েছে কাফেরদের জুলুম নির্যাতনের স্টিমুলার। আপনার এই পরিশ্রমের ফসল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ইসলাম নামক নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। তায়েফের ময়দানে যখন আপনি গিয়েছেন গো নবী, কাফেরদের অত্যাচার দিন দিন বেড়ে চলছিল। আপনার দেহ মুবারক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার এই রক্ত সহ্য করতে পারি না। আমি আল্লাহর সাথে সাথে জিবরাইল আমিনকে প্রেরণ করেছি। ও জিবরাইল যাও, আমার বন্ধুর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আমার নবীকে গিয়ে সালাম জানাও, আর একটা কথা জানায় দিবা, আমার নবী যদি একটা বার শুধু জানা দেয়, এই তায়েফের অঞ্চলটাকে ধ্বংস করে দিব। শুধু একবার অনুমতি নিয়ে আসো, আমি আল্লাহ তায়েফের গোটা অঞ্চলকে ধ্বংস করে দিব। জিবরিল আমিন পয়গম্বরের কাছে এসে বলে, ও পয়গম্বর, আপনার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আমার আল্লাহ এই রক্তকে বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, আপনি যদি চান মুহূর্তের মধ্যে এই তায়েফের গোটা অঞ্চলটাকে উল্টিয়ে দেওয়া হবে, এই তায়েফের অঞ্চলটাকে ধ্বংস করে দেওয়া হবে। ও পয়গম্বর, একটা বার শুধু আপনি অনুমতি দেন। মায়ার নবী জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আমার আল্লাহকে গিয়ে জানায় দিবা, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার উম্মত বুঝে না, আমার উম্মত আল্লাহ আমাকে চিনে না। আমার উম্মত আমাকে না চিনার কারণে আমার উপরে তারা আক্রমণ করে, আমার উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালায়। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, মেহেরবানি করে আমার উম্মতকে আপনি মাফ করে দেন, হেদায়েত দান করে দেন। কেমন দয়ার নবী আমার,
গোটা শরীরটা গোটা দেহটা রক্তাক্ত হয়ে যায়, তারপরেও মায়ার নবী উম্মতের জন্য বদদুয়া করে না। বিদায় হজ্জের শেষ বাণীতে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। পয়গম্বরের উপরে আয়াত নাযিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে ইসলামকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ করে দিলেন, কমপ্লিট করে দিলেন। সাহাবায়ে কেরাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে একে অপরকে জড়িয়ে ধরছে, একে অপরের কপালের মধ্যে চুমু খাচ্ছে, হাতের মধ্যে চুমু খাচ্ছে, আর জড়িয়ে ধরে বলছে, ও সাহাবায়ে কেরাম, আজকে তো আমাদের বড় আনন্দের দিন, আজকে আমাদের বড় খুশির দিন। কারণ এই ইসলামের জন্য মায়ার নবী কত কষ্ট করেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান মোবারককে শহীদ করেছেন, এই ইসলামের জন্য নিজ মাতৃভূমি মক্কা ত্যাগ করেছেন, পয়গম্বরে আরবিকে হিজরত পর্যন্ত করতে হয়েছে। আজকে আল্লাহ দিন পূর্ণ করে দিয়েছে, বড় আনন্দের বিষয়। একে অপরকে জড়িয়ে ধরছেন, আনন্দ ঘন মুহূর্ত পার করছেন। কিন্তু না না না, এক কোণের মধ্যে আবু বকর নীরবে কান্না করতে যাচ্ছে, আবু বকর নীরবে কান্না করছেন। সাহাবায়ে কেরামদের দৃষ্টিগোচর হলো। সাহাবায়ে কেরাম আবু বকরের কাছে গিয়ে বলে, ও আবু বকর, আজকে তো বড় আনন্দের দিন, আজকে তো বড় খুশির দিন। কারণ এই দিনের জন্য রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করেছে, কিন্তু আজকে তোমার চোখের মধ্যে পানি, কারণটা কি বলো? আবু বকর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, দিন পূর্ণ হয়ে গেছে, বড় আনন্দের বিষয়, আমার কাছেও তো বড় খুশির বিষয়। কিন্তু সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না, জানো না, রাহমাতুল লিল আলামিন তো এসেছিলেন দুনিয়ার জমিনের মধ্যে দিন কমপ্লিট করার জন্য। আজকে দিন কমপ্লিট হয়ে গেছে, আজকে দিন কমপ্লিট হয়ে গেছে, তার মানে রাহমাতুল লিল আলামিনের যাওয়ার সময় হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন বেশি দিন আর আমাদের মাঝে থাকবে না, আমাদের মাঝ থেকে বিদায় নিবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আনন্দ ঘন মুহূর্তটা সঙ্গে সঙ্গে কান্নায় পরিবর্তন হয়ে গেল। সাহাবায়ে কেরাম কান্নায় বিবর। রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, ও সাহাবায়ে কেরাম, কান্না করো না, কান্না করো না। দুনিয়ার জমিনের মধ্যে কোনো নবীও কিন্তু থাকতে পারে নাই, আমি নবীও তোমাদের মাঝ থেকে বিদায় নিব, বেশি দিন আর থাকতে পারবো না। তবে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই, এক নম্বর কোরআন, দুই নম্বর আমি নবীর সুন্নাত। এই দুইটা জিনিসকে যখন তোমরা আঁকড়ে ধরবা, এই দুইটা জিনিস যখন তোমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করবা, কখনো তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আর এই দুইটা জিনিস যখন তোমরা ছেড়ে দিবা, পদে পদে লাঞ্ছিত হবা, অপমানিত হবা। রে যুবক ভাই ও বৃদ্ধ বাবা, কোন দিন যেন আপনার আমার মৃত্যুর ডাক চলে আসে জানা নাই, কোন দিন যেন হায়াতের পরিধি শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক জানা দেন, ওয়ামা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার রঙ্গমঞ্চ পড়ে আখিরাতকে ভুলে যাও। মনে রেখো, এই দুনিয়ার হায়াতে জিন্দেগি হলো খেলাধুলার মতো। একটা খেলাধুলা যখন শুরু করা হয়, কিছুক্ষণ খেলাধুলা করার পর তখন কিন্তু আর আনন্দ থাকে না, তখন সব কিছু বিলীন হয়ে যায়। এই দুনিয়ার হায়াতে জিন্দেগি হলো খুবই অল্প, বস্তুত আখিরাতের জিন্দেগি হলো তোমাদের প্রকৃত জীবন।
আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। আখিরাতের জিন্দেগি আল্লাহ তাআলা শুধু সুখ দ্বারা ভরপুর করে রেখেছেন। এই জন্য আজকে থেকে মৃত্যুর মুরাকাবা করা, বালিশে মাথা লাগায় যখন ঘুমাই 2টা মিনিট একটু মৃত্যুর মুরাকাবা করব। দুনিয়াতে কত অন্যায় করি, অবিচার করি, গুনাহ করি, বালিশে মাথা লাগায়া 2টা মিনিট একটু মৃত্যুর মুরাকাবা করব। এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, কি উপায় হয়ে যাবে? আমার সামনে আমার বন্ধু বিদায় হয়, আমার সামনে আমার কত আত্মীয় স্বজন, দুনিয়ার কত বন্ধু বান্ধব বিদায় নেয়। এমন একটা সময় আসবে যখন আমি থাকবো না, অন্যের কাঁধে করে নিয়ে আমাকে কবরের মধ্যে মাথফান করে দেওয়া হবে। কি উপায় হবে আমার? এই জন্য আজকে থেকে নিজের জীবনটাকে বদলাই।